আমি একটা কথা বলেছি, আমি জানি টাকা আছে। চাচা একটা কথা শুনেন, আমি জানি আপনার টাকা আছে। দেখেন আপনি আমার বাবার বয়সের। আমি বাবা তোকে খেতে দিচ্ছি এটা। না না না, আমি তোমাকে এটা খেতে দিচ্ছি বাবা। তুমি অন্য কিছু না আমি পয়সা নেবো, কিন্তু আমি ওটা পয়সা দেবো না বাবা। আমি তো এটা খেতে দিচ্ছি। চাচা কেমন আছেন? এগুলো কি চাচা? এগুলো দিল্লিকে লাড্ডু বলে। দিল্লি কা লাড্ডু। চাচা একটা সমস্যা হয়েছে, শুনবেন? বলছিলাম যে আমরা পার্কে এসেছিলাম, তো আমাদের কাছে যা কিছু টাকা পয়সা ছিল বুঝলেন, তো সব শেষ হয়ে গেছে। তো এগুলো খুব দেখতে সুন্দরও লাগছে, লোভনীয় লাগছে। তো খেতে খুব ইচ্ছা করছে, টাকা নেই, খাওয়ানো যাবে একটা? আচ্ছা এগুলোর দাম কত করে? 10 টাকা। এগুলো কি আপনি নিজে বানান না কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসেন? না বানাই। সেটা বাড়ি কোথায় আপনার? সদরঘাট। এখানে রোজই আসেন? মোটামুটি 16 ভালো টাকা আছে। কত পিস করে নিয়ে আসেন চাচা? এখানে 100 পিস আছে। ও চলো 100 পিসই শেষ হয়ে যায়। হ্যাঁ চাচা একটা কথা জিজ্ঞেস করবো, বলছিলাম যে এগুলো 100 পিস যদি বিক্রি হয়ে যায় ধরেন, তাহলে ক টাকা থাকে? মোটামুটি 400-500 থাকবে। 400-500 থাকবে। চাচা শুনেন, সেটা হচ্ছে যে আমাদের কাছে পয়সা আছে বুঝলেন, আমি আপনাকে চাচা বলে একটা ফ্রিতে নিতে চাইছিলাম, দেখছিলাম কি আপনি আমাকে দেন কি না। 10 টাকা। তো যাই হোক, আপনার ব্যবহার আমি ভাবতে পারিনি যে আপনি আমাকে দিয়ে ফেলবেন। না না, আপনি ঠিক যেটা আছে। দিলেন সত্যি খুব ভালো লাগলো। আপনি পিতৃতুল্য লোক, বাবার বয়সের লোক, যদিও চাইলাম আপনি দিলেন। মানে এবার কিছু বাচ্চা যেমন এখন মা কিনে দেয় না, বাচ্চা যেমন হয় মারে কান্না করে, এবার দিয়ে দেয়। তাই নাকি? দিন, এরকম কি করবো? এরকম অনেক দিন হয়েছে যে আপনি দিয়ে দেন। মায়া লাগে বাচ্চার মতো। তো সে যে আপনার সত্যি এই যে মানবিক ব্যবহারটা আপনি দেখালেন, আমি সত্যি মন থেকে খুব মানে আনন্দ হয়ে গেলাম যে এরকম ভালো মানুষ পৃথিবীতে আছে এখনো। আপনি আমাকে দিলেন, অথচ আপনার মনটা ছোট হলো না। মুখ দেখে তো অনেক কিছু বোঝা যায়, তাই না? কেন শোনেন, দেওয়া হচ্ছে আন্তরিকতা দেওয়া। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আন্তরিক না থাকলে দিবেও না, আর যা দিবে তো কোনো লাভ হবে দেওয়ার একটা মনও থাকে। সত্যি আপনি খুব ভালো মানুষ, আপনার থেকে শিখবার অনেক কিছু আছে, যদিও আমরা আপনার হাঁটুর বয়সের ছেলে। ঠিক আছে চাচা, সত্যি খুব ভালো লাগলো। এই হচ্ছে আপনার এটার দাম। শুনেন কথাটা, শুনেন আমার। আমি একটা কথা বলেছি, আমি জানি টাকা আছে। চাচা একটা কথা শুনেন, আমি জানি আপনার টাকা আছে। দেখেন আপনি আমার বাবার বয়সের। আমি বাবা তোকে খেতে দিচ্ছি এটা। না না না, আমি তোমাকে এটা খেতে দিচ্ছি বাবা। তুমি অন্য কিছু না আমি পয়সা নেবো, কিন্তু আমি ওটা পয়সা দেবো না বাবা। আমি তো এটা খেতে দিচ্ছি তোমাকে। আমি চাচা আপনি যখন পয়সা নিলেন না, তো বিষয়টা হচ্ছে যে আপনার প্রতি আমার ক্ষুদ্র ভালোবাসা থাকবে, তো আমি কিছু দিলে সেটা আপনাকে নিতে হবে, এই হচ্ছে বিষয়। নেবো সময়, তুমি আবার যখন আসবে তখন নেবো। না চাচা এটা না বললে না, কি তুমি হয়? যখন আসবে আবার নেবো, আবার যখন, কিন্তু আজকে আমি বিনিময়ে আজকে কিছু নেবো না আমি বাবা। চাচা আপনি একটু কিছু বলেন। আজকে আমি বিনিময়ে বাবা না কিছু নেবো না। বিনিময়ে না চাচা, আপনি বিনিময়ে নয়, আপনার প্রতি আমার ক্ষুদ্র ভালোবাসা থাকবে। আপনাকে দেখে আমার বাবার মতো মনে হলো, তাই আপনার সঙ্গে একটু কথা বলতে এলাম। চাচা ছেলে হয়ে বাবার প্রতি একটু কৃতজ্ঞতা, আর কিছু নয়। আপনি যে ব্যবহারটা করলেন সত্যি কেউ করে না, এটা আমি খুশি হয়ে আপনাকে দিলাম, কোনো দান ভিক্ষা অনুদান কিছু নয়, এটা আমি খুশি হয়ে আপনাকে দিতে চাইছি। কিন্তু আমি নিলাম বাবা। পরবর্তীতে আসবো আপনার সঙ্গে, আবার কথা বলবো, কোনো আসবে। সমস্যা নেই। আমার শুনে সদরঘাটে তুমি যদি আসো কোনদিনও, তোমাকে বলি, সদরঘাটে মানে যে মুক্তমন্ত্রীর সামনে চায়ের দোকান আছে, যে কোনো লোকে জিজ্ঞেস করে গণেশ হালদারের বাড়ি কোনটা। আচ্ছা তাহলে আপনার নাম গণেশ হালদার? গণেশ হালদার। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝছেন। ঠিক আছে চাচা, খুব ভালো লাগলো। সত্যি আপনাকে বাবা বলে স্বীকার করলাম এবং ভালো লাগলো আপনার। আসো বাবা তাহলে। আচ্ছা ঠিক আছে, ভালো আসলে অবশ্যই আসো থাকবেন। কিন্তু। নিশ্চয়ই, তাহলে এটা নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চাচা, ঠিক হ্যাঁ আছে। ভালো থাকবেন। আসো। হ্যাঁ হ্যাঁ যদি কোনদিন আসো, আসো আমার নিশ্চয়ই, গণেশ নিশ্চয়ই। হালদার আমার বাড়িতে একবার আসো তুমি। ঠিক ঠিক ঠিক, নিশ্চয়ই আসবো চাচা। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। আচ্ছা।